ওয়েল, সাউথ সুপারস্টার প্রভাসের বহুল প্রতীক্ষিত সিনেমা দ্য রাজা সাব রিলিজ হয়ে গেছে। প্রভাসের আগের সব সিনেমা মার্কার থেকে আলাদা, এক অন্য ধরনের এই সিনেমা। তো কেমন হলো এই সিনেমা দেখে নেওয়া যাক। প্রথমেই বলি, সিনেমা দেখলে সময় নিয়ে দেখবেন। সিনেমার লেন্থ 3 ঘন্টার কাছে, সেই দিক থেকে কিছুটা লম্বা লাগতে পারে। এর আগে কাজমোড়া নামে যদি সিনেমা দেখে থাকেন তবে কিছুটা সেই রকম মনে হতে পারে, কিন্তু এক্ষেত্রে ঘটনা ও কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। ভূত প্রেত, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ও হিপনোটিজমের এক কম্বো এখানে আপনি দেখতে পাবেন। প্রভাস মানে যে রাজা সাহেব তার দাদুকে খুঁজছে, হায়দ্রাবাদে আছে জানতে পারে, এখানে আসে এবং এখানে আসার পর তার দাদু সম্বন্ধে নানান ঘটনা কথা জানতে পারছে। জঙ্গলের মধ্যে তার দাদুর এক ঘর আছে, সেখানে এরা আসে এবং এখানে আসার পর জানতে পারছে এখানে এই ঘরের মধ্যে আছে ভূত। এইবার এরা ঘর থেকে কিভাবে বেরোবে, কারণ ঘর থেকে এরা বেরোতে পারছে না। এটাও বলে রাখি, এর দাদু মানে সঞ্জয় দত্ত আসলে এখানে কিন্তু ভিলেন। এই সিনেমাকে প্রভাসের এক অন্য ধরনের সিনেমা বলতে পারেন। এখানে ভূত প্রেতের সঙ্গে আছে কমেডি, মানে এক হরর কমেডি সিনেমা। এর সঙ্গে তিনটে নায়িকা আছে, তিনজনের সঙ্গে গান, রোমান্টিক সিনও দেখা যাবে। তবে সিনেমার প্রথম 50 মিনিটের কাছে তেমন কিছু নেই, তার দাদুকে খুঁজতে আসা এবং কিছু ঘটনা ছাড়া। তবে 1 ঘন্টার পর এমন একটা টুইস্ট আছে যা খুবই সলিড, তার দাদু মানে সঞ্জয় দত্তকে নিয়ে। আর এই ঘরে আসার পর থেকেই সিনেমা পুরো জমে যাবে, কিন্তু মাঝে মাঝে সিনেমা লম্বার জন্য স্লো হয়ে পড়ে। তবে এর মধ্যে কিছু সিন আছে যা দুর্দান্ত, বিশেষ করে হিপনোটিজমের ব্যাপারটা যা বোমন ইরানি ও সঞ্জয় দত্তর মধ্যে ঘটে, সেই সিনটা বেশ ভালো। এছাড়া হররের সঙ্গে কিছু কমেডি সিনও আছে যা আপনাকে মজা দেবে, ও দুই নায়িকাকে নিয়েও বেশ মজাও আছে। সিনেমার প্লাস পয়েন্ট হলো এর ভিএফএক্স। সিনেমার পুরোটা ভিএফএক্স এর এবং প্রত্যেক সিন সলিড আছে। আর সিনেমার ক্লাইম্যাক্সও অন্য সিনেমার মতো নয়, সম্পূর্ণ আলাদা করা হয়েছে। সিনেমা আপনার মোটামুটি ভালো তো লাগবে, টুইস্টও আছে, কমেডি সিনও আছে। তাহলেও বলবো সিআইডির এসিপি পদ্মমান যেমন বলতো কুছ তো গড়বড় হে দয়া, সেরকমই বলে রাখি, কিছু তো একটা কম কম মনে হচ্ছে বস। ওভারঅল সিনেমা কনসেপ্টের দিক থেকে হাই ক্লাস না হলেও মোটামুটি বেশ ভালোই লাগলো। তবে খুবই ভীষণ দুর্দান্ত হয়েছে, সলিড হয়েছে এই কথাগুলো বলবো না। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।